কি এক পাগলাটে ম্যাচ, কি এক অসাধারণ ম্যাচ। এমন ম্যাচের পর আপনি কী দিয়ে বা বর্ণনা করতে পারেন এই ইউরোর সেরা ম্যাচগুলোকে? খুব সম্ভবত 2024-এর এই ম্যাচটাই হতে যাচ্ছে সেরা একটা ম্যাচ, যেখানে অ্যাটাক তো কাউন্টার অ্যাটাক, কখনো স্পেন কখনো বা জার্মানি জমে যেন ক্ষীর হয়ে উঠেছিল এই ম্যাচটা। 53 মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যাওয়া স্পেনকে শেষ মুহূর্তে গিয়ে আটকেই দিয়েছে জার্মানি। জানেন জার্মানি গোলটা করেছে কত মিনিটে? ঠিক যখন রেফারির বাঁশি বাজাতে 1 মিনিট সময় আছে, ঠিক এই সময়টাতে জার্মানি গোল করে ম্যাচটা ইকুয়ালাইজ করে ফেলেছে। ততক্ষণে জার্মানির দর্শকরা উদম নাচে নাচতে শুরু করলো গ্যালারিতে বসে। আর নাচবেই না কেন, এমন সময়ে যে এমন গোলটা হতে পারে কজনই ভাই চিন্তা করেছিল? আমরা ভেবেছিলাম ম্যাচটা জমবে, আমরা ভেবেছিলাম ম্যাচটা হতে যাচ্ছে একটা অসাধারণ ম্যাচ, কিন্তু এত জমবে কজনই বা ভেবেছিল? কি ছিল না আজকের এই জার্মানি এবং স্পেনের মধ্যকার ম্যাচটাতে? অ্যাটাক থেকে শুরু করে কাউন্টার অ্যাটাক, ফাউল থেকে শুরু করে হলুদ কার্ডের বন্যা, এবং একটা সময় গিয়ে ম্যাচের শেষ মুহূর্তে স্পেনের মিডফিল্ডার দানি কারবাহাল দেখলো একটা লাল কার্ড, আর এই লাল কার্ডটা দেখে তাকে মার চাটতে হয়েছে। এই ম্যাচটাতে যেন কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি হয় নাই। যখন সেয়ানে টক্কর হয়, তখনই হয়তো বা খুব সম্ভবত এমন ম্যাচ আমাদের চোখে পড়ে, আর আমরাও দেখতে পাই এরকম ম্যাচগুলো। চলুন স্পেন এবং জার্মানির মধ্যকার এই ম্যাচটা নিয়ে একটু কথা বলা যাক। কোথা থেকে শুরু করব? চলুন পেদ্রিকে দিয়ে শুরু করা যাক। পেদ্রি বার্সেলোনার হয়ে দীর্ঘদিন কিন্তু ইনজুরিতে ছিলেন এবং ইনজুরির জন্য অনেকগুলো ম্যাচই মিস করেছেন। এমনকি ইউরোতে এসেও কিন্তু তিনি কয়েকটা ম্যাচ কন্টিনিউ করতে পারেন নাই। সুস্থ থাকার পরও তাকে প্লেইং 11-এ রাখা হয় নাই। কিন্তু আজকে স্পেনের বিপক্ষে গাবিকে না খেলিয়ে কোচ পেদ্রিকে খেলানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু পেদ্রিকে খেলানোর এই কৌশলটা যেন কোচের পুরোপুরিভাবে ভেস্তে গিয়েছে, কেননা ম্যাচের মাত্র 8 মিনিট সময়ে পেদ্রি একটা ফাউলের শিকার হলেন। জানেন ওই ফাউলটা কে করেছিল? এই ফাউলটা করেছিল ক্রনিকোর্সের কাছ থেকে আমরা হয়তো বা এরকমটা আশা করি না, তবে এই ফাউলটা এতটাই মর্মাহত ছিল যে সাথে সাথে পেদ্রিকে মার চাটতে হয়েছিল। এবং পেদ্রির পরিবর্তে যে একটা প্লেয়ার মাঠে এসেছিল, স্পেনের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দানি উমেলু, ম্যাচের প্রথম গোলটা কিন্তু এই দানি উমেলুর পা থেকেই এসেছিল। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোল শূন্য ব্যবধানে। প্রথমার্ধে তেমন একটা আমেজই পাওয়া যায় নাই খেলার। এটা যে স্পেন এবং জার্মানির মধ্যকার ম্যাচ হচ্ছে তার কিছুটা ফেভার যেন কমে গিয়েছিল। কিন্তু যেই হাফ টাইমের পরে সেকেন্ড হাফের খেলাটা শুরু হলো, ঠিক 53 মিনিটেই গোল করে বসলো লামিন ইয়ামালের একটা অসাধারণ অ্যাসিস্ট থেকে ঢেকার মতো একটা ফিনিশিং দেয় এই দানি উমেলু, যে কিনা পেদ্রির বদলে মাঠে নেমেছিল। মাঠে নেমে তিনি কাজটাও করে দিয়েছেন। প্রথম গোলের পর ম্যাচের 53 মিনিট তখনই 1-0 গোলে এগিয়ে স্পেন। খুব সম্ভবত পেদ্রিকে নিয়ে যে কৌশলটা সাজিয়েছিল স্পেনের ম্যানেজার, সেটা ব্যর্থ হলেও তার সাব হিসাবে নামা ওই প্লেয়ারটাই পার্থক্য করে দিয়েছিল ম্যাচের প্রথম গোলটা করে। এরপর হয়তোবা এই ম্যাচটা নিয়ে আপনাকে কথা বলতে হলে এই ম্যাচের ফাউলগুলো নিয়ে কথা বলতে হবে এই ম্যাচের অসংখ্য হলুদ কার্ড এবং একটা লাল কার্ড নিয়ে কথা বলতে হবে প্লেয়ারদের আটকে রাখে নেন। দেখুন এমন একটা ম্যাচ আপনার সামনে, যেখানে বিপক্ষ প্লেয়ারটাকে আপনাকে যে কোনো মূল্যে আটকে রাখতে হবে। তা না হলে যে এমন প্লেয়ার দুইটা দলে রয়েছে, তারা যদি একবার চান্স পেয়ে যায় তাহলে নিজের দলকে গোল ব্যবধানে এগিয়ে নিতে এই একটু সময়ই যথেষ্ট তাদের জন্য। তাই তো এই ম্যাচটাতে এত ফাউল আর এতগুলা কার্ড দেখতে হয়েছে প্লেয়ারদেরকে। জার্মানি ফাউল করেছে এই ম্যাচটাতে 22টা, বিপরীতে স্পেন করেছে 17টা। হলুদ কার্ড দেখেছে স্পেন 6টা এবং জার্মানি দেখেছে 8টা হলুদ কার্ড। যদিও জার্মানি লাল কার্ড দেখে নাই, স্পেন কিন্তু একটা লাল কার্ড দেখেছিল দানি কারবাহালের হাত ধরেই। বল পজিশনের দিকে আসলে দেখা যায় দু দলেরই প্রায় সমানই। স্পেন বল পজিশন ধরে রেখেছিল 48% এবং বিপরীতে থাকা জার্মানি বল পজিশন ধরে রেখেছিল 52%। শটগুলোর হিসাব করলে স্পেন 18টা এবং জার্মানি 23টা। শট অন টার্গেটে শট টিকেছিল দু দল মিলে মোট 11টা। জার্মানি 5টা এবং স্পেন রেখেছিল অন টার্গেট শট 6টা। পাস খেলার দিক দিয়েও দু দল ছিল সমানে সমান। জার্মানি 586টা তো স্পেন দিয়েছিল 576টা। বুঝতেই পারছেন কী ধরনের একটা ব্যাটেল হয়েছিল এই দুটো দলের মধ্যে, যেখানে আপনাকে জিততেই হবে, জেতা ছাড়া কোনো উপায় নেই সামনে। খুব সম্ভবত এমন ম্যাচে এগুলো ছাড়া করার আর কোনো রাস্তা ছিল না প্লেয়ারদের সামনে।
নাম্বার 3, জার্মানির ম্যাচে ফিরা। প্রথম গোলটা খাওয়ার পর জার্মানি একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল, একের পর এক চেষ্টা সবগুলোই তাদের বৃথা হয়ে যাচ্ছিল। এমনকি 1 ভার্সেস 1 সিচুয়েশনেও কিন্তু তারা গোল মিস করেছে। জামাল মুসিওলা থেকে শুরু করে সকলেই কিন্তু গোল করার জন্য নিজের শতভাগ বিলিয়ে দিচ্ছিল, কিন্তু কিছুতেই যেন গোল পাচ্ছিল না। ঠিক ম্যাচের যখন 1 মিনিট সময় বাকি, 90 মিনিট হতে কেবলমাত্র আর 1 মিনিটে আছে দুইটা দলের কাছে, ঠিক সেই সময় জার্মানি গোল করে বসলো। এই ইকুয়ালাইজার করে উল্লাসে পেটে পড়লো পুরো জার্মানি। গ্যালারি থেকে যেন জার্মানদের চিৎকারে কিছুই শোনা যাচ্ছিল না মাঠে। জশুয়া কিমিকের একটা অ্যাসিস্ট হতে গোল করে বসলেন বায়ার লেভারকুসেনের স্ট্রাইকার ফ্লোরিন। ডিবক্সের বাইরে থেকে একটা দূরপাল্লার শট, সেটা গিয়ে সরাসরি জালে জড়াই। আর এরই ফলে ইকুয়ালাইজারের মুখ দেখতে পেয়েছিল সেই জার্মানি। না হলে হয়তো বা এই ম্যাচটা এখানেই শেষ হয়ে যেত জার্মানির জন্য, আর তাদেরকে যেতে হতো না এক্সট্রা টাইমে। নির্ধারিত সময়ের পর এক্সট্রা টাইমের প্রথমার্ধ শেষ, এই সময় কোনো গোল নাই। ম্যাচ তখনও সমানে সমানে, এক এক গোলে ইকুয়ালাইজ। এক্সট্রা টাইমের হাফও হয়ে গেল। দুদল নিজেদের গোলবার আরও একবার বদল করে নিলেন। ম্যাচ শেষ হতো কেবলমাত্র 4 মিনিটই বাকি। ঠিক এই সময় আবার গোল করে বসলেন স্পেন। আর এই গোলের পর আর সুদ দিতে পারে নাই জার্মানি। ঘরের মাঠে স্পেনের কাছে 2-1 গোলে হেরে শেষ মুহূর্তে ইউরোর স্বপ্নটা বৃথা গেল এই জার্মানির স্ট্রাইকাররা যেমন গোলের জন্য পাগল হয়ে ছুটেছিল, তাদের ডিফেন্ডারও কিন্তু বসেছিলেন না, তারাও তাদের শতভাগ দিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাদেরকে 4 মিনিট থাকতে গোলটা কনসিড করতে হয়েছে এবং তারা আর টাইব্রেকারে যেতে পারে নাই, যার ফলে তাদের এই জায়গাতেই ম্যাচটা হারতে হয়েছিল। কিন্তু বাকি 4 মিনিটে তারা যতগুলো অ্যাটাক করেছিল সবগুলো ছিল দেখার মতো। প্রায় একটা গোল তো তারা পেয়ে গিয়েছিল। যখন ম্যাচের একেবারেই শেষের পথে, ম্যাচের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছেন, তবুও ম্যাচ রেফারি বাঁশি বাজাচ্ছে না। ম্যাচটা এখনও শেষ হয় নাই, একের পর এক অ্যাটাক করে যাচ্ছে জার্মানি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। যখনই বাঁশিটা বাজাবেন এর ঠিক আগ মুহূর্তে আরও একটা অসাধারণ হেডার পেল জার্মানি। এখান থেকে হেড করলেন, কিন্তু একটুর জন্য গোলবারের বাহিরে দিয়ে কিন্তু গেল বলটা। এখান থেকেও আর গোল পেলেন না জার্মানি। এমনকি ওই যে গোল পাওয়ার পর 6 মিনিট হাতে ছিল, এ সময় কিন্তু একটা পেনাল্টি নেওয়ার আবেদন করেছিল জামাল মুজিউলার একটা দূরপাল্লার শট ছিল ডিবক্সের বাহির থেকে। ওই দূরপাল্লার কিকটা গিয়ে লেগেছিল ডিবক্সের ভিতরে থাকা স্প্যানিশ ডিফেন্ডারের হাতে, কিন্তু এই সময় রেফারির বাঁশি বাজে নাই। রেফারি অসম্মতি জানিয়েছেন পেনাল্টি দিতে। ঠিক এই সময়ের জন্য জার্মানির স্বপ্নটা পুরোপুরিভাবেই ভঙ্গ হয়ে গেল। শেষ মুহূর্তে তারা 2-1 গোলের পরাজয় বরণ করে মাঠ ছাড়লো। ঘরের মাঠে তারা যে ধরনের পারফর্ম করেছে, নিশ্চয়ই সামনের সময়ে জার্মানি ভয়ঙ্কর রূপে ফিরতে যাচ্ছে। জার্মানি আসলেই ফিরতে যাচ্ছে তাদের আগের রূপে।